আপনাদের যাদের ব্লেন্ডারের পেনিয়াম দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে, অর্থাৎ 1/3 লাগানোর 3 থেকে 4 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায় এবং যার কারণে আপনার ব্লেন্ডারের প্রেসার কমে যায় এবং আপনার ব্লেন্ডারে যদি এই সমস্যাটি থাকে, আপনি যতই পেনিয়াম লাগান না কেন এতে কোনো কাজ হবে না। এর সমস্যার মূল কারণ হচ্ছে এই যে বুশ, এই বুশটি যদি অতিরিক্ত ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লেডটা উপর নিচ আপ ডাউন করবে এবং এর ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে নিচের যে পেনিয়ামটা, ব্লেডের যে দেখতেছেন পেনিয়াম এবং মেশিনের পেনিয়ামের দুইটির মধ্যে চাপ ধরে থাকতে পারে না, আপ ডাউন হওয়ার কারণে কিন্তু স্লিপ করে এবং যার জন্য কিন্তু আপনার পেনিয়ামটি ক্ষয় হয়ে যায়। এবং আপনার ব্লেন্ডার মেশিনে যদি সমস্যাটি আপনি মেরামত না করেন তাহলে কিন্তু আপনার এটা ক্ষয় হতেই থাকবে এবং এর জন্য আপনাকে হয় বাটিটা চেঞ্জ করতে হবে, না হয় কিন্তু আপনাকে বুশ চেঞ্জ করতে হবে। তার আগে আমরা কিভাবে পেনিয়ামটি খুলবো দেখাচ্ছি। এভাবে করে ঘুরাবেন আর উপর দিকে চাপ দিবেন, দিলে কিন্তু এই পেনিয়ামটি খুলে যাবে। দেখেন পেনিয়ামটি খুলে অতি সহজ, যদি আপনি এই টিপসটি অবলম্বন করেন খুব সহজেই কিন্তু পেনিয়ামটি খুলে চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনার এই যে ফাঁকা অংশটা দেখতেছেন, এটা দিয়ে কিন্তু আপনার অতিরিক্ত যদি কখনো লিক করে বাটি দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু এই পানিগুলো এই দিক দিয়ে বের হয়ে চলে আসবে এবং এই ঘাটের সঙ্গে দেখেন এখানে কিন্তু ঘাট রয়েছে, এই ঘাটের সঙ্গে আপনার ওই যে শেপের ওই ঘাটের মিল করে আপনাকে উপর থেকে আস্তে করে চাপ দিলেই ঢুকে যাবে। যদি ঠিকমতো না ঢুকে সেক্ষেত্রে উপরে কিছু দিয়ে বাড়ি দিলেই কিন্তু নিচে গ্রুপের সঙ্গে আটকে যাবে। এভাবে করে চাইলে কিন্তু আপনি আপনার পেনিয়ামটি পরিবর্তন করতে পারেন। এই পেনিয়ামটি আমাদের কাছে পর্যাপ্ত রয়েছে, আপনি অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় পৌঁছাই দিব। এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে আজকেই ফলো দিয়ে রাখুন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পাবেন এবং বাড়িতে এমনি ছোটখাটো সমস্যার সমাধান করতে পারবেন। এবং এরপরে আমাদের যে বাটির যে সমস্যাটা কিভাবে আপনি সমাধান করবেন, বুশ কিভাবে চেঞ্জ করবেন, পরবর্তী ভিডিওতে আমি দেখাচ্ছি, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং এরপরে চালাবো। দেখেন ব্লেন্ডারটা কত স্পিডে ঘুরবে, দেখেন এখন কিন্তু আমরা চালাবো।